দেশে বিলুপ্তির মুখে থাকা ১৪ ভাষার মধ্যে ৩টি ভাষার রক্ষায় কাজ শুরু হয়েছে। রিং মির্চা, লালেং বা পাত্র এবং কন্দ ভাষা বাঁচাতে জরিপ করছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। তবে অনেক ভাষার নিজস্ব বর্ণমালা না থাকায় সংরক্ষণ করা কঠিন হয়ে পড়ছে। পাহাড়ি জনজাতির ভাষা গবেষক ইয়াঙ্গান ম্রো লিখেছেন, ম্রো ভাষায় প্রথম ব্যাকরণ। এ ভাষায় শুদ্ধভাবে কথা বলা ও সাহিত্য চর্চার চিন্তা থেকেই তাঁর এই চেষ্টা। এখানেই থেমে থাকেননি ইয়াঙ্গান, নিজের ভাষায় লিখেছেন মহান মুক্তিযুদ্ধের ৭ বীর শ্রেষ্ঠের কাহিনী। স্বজাতির নতুন প্রজন্মের কাছে তুলে ধরেছেন বাঙালির বীরত্ব গাথা। ম্রো শব্দগুলো আসলে একজনের সাথে আরেকজন মিলে না, বিশেষ করে লেখার সময় এবং বলার সময়। তো তখন আমার একটু খারাপ লাগে, আসলে এটা তো কোন একটা সমাধান আসতে হবে। অনেক দিন চেষ্টা করার পরে একটা ব্যাকরণ হলাম, এবং অনেক ছেলে মেয়ে এখন এই ব্যাকরণ থেকে পড়াশোনা করে, বিশেষ করে গ্রামেগঞ্জে চিঠিপত্র এই ব্যাকরণ বই থেকে ওরা অনেক শিখছে এমনি। দেশে বাংলা সহ ৪১টি ভাষার প্রচলন আছে, তবে এর মধ্যে বিলুপ্তির মুখে রিংমির্চা, পাত্র, কন্দ সহ ১৪টি। নিজস্ব ভাষায় বই রয়েছে শুধু চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও সাদ্রি জাতির। তবে পড়ানোর মতো শিক্ষক নেই। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বলছে, প্রতিটি জনজাতির নিজস্ব ভাষায় শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ তারা। তাই আপাতত বিলুপ্তির মুখে থাকা ৩টি ভাষা রক্ষায় কাজ শুরু হয়েছে। ৩টা ভাষাকে আমরা টার্গেট করেছি, যে ভাষাগুলো বিভিন্ন অবস্থায় আছে, যেমন পাত্র, কন্দ, রেংমির্চা। এই ভাষাগুলো নিয়ে আমরা জরিপ করছি। জরিপের মাধ্যমে তথ্যপত্র কালেকশন করা, তারপরে ভ্যালিডেশন করে তাদের ভাষা সম্পর্কে একটা পরিকল্পনা গ্রহণ করা। ২০২৪ সালে বান্দরবানের আলীকদমে গড়ে ওঠে রিংমির্চা ভাষার প্রথম স্কুল। সেখানে ভাষা শিখছে নতুন ৫০ শিক্ষার্থী। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।